চলো আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। বাংলা টেলিভিশন আমাকে অনেক কিছু দিয়েছে, মানে আমি একদম অস্বীকার করতেই পারবো না। এবং যা সিনেমা দিতে পারে একটা মানুষকে, বা সিনেমার অভিনেতাদের যে জায়গাটা তৈরি হয় মানুষের কাছে, আমাকে টেলিভিশন সেই জায়গাটা করে দিয়েছে। ভাংটা বললাম যেটা ভয় পেয়ে গেছি, একবারই নিতের সাথেই খেয়েছিলাম, এই আমার কাণ্ডারি। হ্যাঁ, তো আমি ওর সাথে খেয়ে দেখলাম না, আমি সামাল দিতে পারছি না, মানে এমন হাসি শুরু হয়েছিল, আমি সেই হাসি আর থামাতে পারছি না, চেষ্টা করছি থামানো, তাও থামিয়ে উঠতে পারছি না, সেই গাড়িতে ব্রেক না লাগার মতো অবস্থা আর কি। নমস্কার, আমি প্রাতশ্রী, টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে একদম হোলি প্রাককালে আমরা এসে গেছি। আর আজকে আমার সাথে আমার গেস্ট আছে আমাদের সকলের প্রিয় সম্রাটদা, কিন্তু আজ ভীষণভাবে মিস করছি মনাদিকে। ওয়েলকাম টু টলিস্কোপ সম্রাটদা, কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ডাকার জন্য। এবং হোলি মানেই বসন্ত, আর বসন্ত মানেই একটা ফুরফুরে হাওয়া চারিদিকে, এবং বাতাসে আকাশে সব জায়গায় প্রেম প্রেম ভাব। যদিও বিবাহিত লোকেদের বেশি প্রেমের কথা বলতে নেই, তাহলেই আবার কেস খাবো, তাই কিন্তু বাট দেন এগেন ইয়েস, মানে এই সময়টা এমন একটা সময় আমাদের, মানে কলকাতার জন্য স্পেশালি কলকাতায় আর কি ওয়েদারটা ফাটাফাটি থাকে, তাই মানে এই সময় হোলি খেলা থেকে শুরু করে ন্যাড়া পোড়া, এগুলো ছোটবেলায় ন্যাড়াপোড়া করতে না। আমি যেহেতু থিয়েটার রোডে থাকতাম, মানে বিহারি আর মারোয়ারিদের ভিড় ওখানে হোলিটা একটা বিশাল বড় উৎসব, মানে ওখানে 3 দিন ধরে হোলি খেলা হয় আর কি। মানে এখনো কলকাতায় 3 দিন ধরে নন বেঙ্গলি পাড়াগুলোতে হোলি খেলা হয়, তো তাই জন্য ওখানে বিশাল ব্যাপার হতো। তো এইসব করে আর কি আমরা খুব মানে এনজয় করতাম আমাদের ওই পাড়ায়। এবং ওই পাড়ায় যেটা বললাম যে একদিন নয় 3 দিন ধরে হোলি। আর এখন কতটা মিস করে এসেছে, এসেছে তো আমার পরম বন্ধু এসেছে। আরে কি দারুণ দারুণ, এই তো আমি আমার বন্ধুকে বরণ করে নিলাম। আজ এই হোলির দিনে আমি এই মানুষটাকে পেয়েছি, এটা আমার কাছে পরম সৌভাগ্য। কারণ অনেকগুলো বছর আমরা একসঙ্গে কাটাতে পেরেছি সেই ব্রিটিশ আমল থেকে। সত্যি তাই, ব্রিটিশ আমলই। তুমি তখন সবে বোধহয় দুর্গাপুর থেকে কলকাতা এসেছো, একটা ডান্স ট্রুপ আছে তোমার, এবং তুমি ফুল ফ্লেজেড একটা ডান্স ট্রুপ চালাচ্ছ, রবীন্দ্রভারতী থেকে পাশ করেছো, এবং সেই সময় তোমার সাথে আমার আলাপ, ওইটা বোধহয় 95 বা 96 হবে, ওরকম একটা সময়। এবং সেই সময় থেকে আজ অব্দি আমরা একইভাবে বন্ধু। 30 বছরের ওপরে হয়ে গেল, 2026 মানে প্রায় 30 বছরের ওপরে হয়ে গেল আর কি। সত্যি তাই। আর এই গাছের তলার এই যে আড্ডাটা, এটা কেমন আপনারা এনজয় করছেন একটু জানাবেন। কারণ এই প্রকৃতির সঙ্গে বসে আড্ডা দেওয়া, এটাও কিন্তু আমরা প্রায় ভুলেই গেছি। আমরা এখন সব স্টুডিওর মধ্যেই সবকিছু করে ফেলি, কিন্তু এই যে বিষয়টা, এই যে আড্ডাটা কেমন লাগছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আমরা এখন একটু রাঙিয়ে নেব আমার সেই পরম বন্ধুকে। কি রাঙাবে না? একদম, তুমি তো একদম রাঙিয়ে দাও। শুরু করো। আজকে আমরা কোনো একটু মানবো না, আমরা একটু মা খাবো। হ্যাপি হোলি। থ্যাংক ইউ। একেবারে হলুদ, একদম অল্প। ওহো কি দারুণ দারুণ। আচ্ছা, এই যে শেষ হলো তোমার সিরিয়াল, যেটা অনেক দিন ধরে চলছিল, সেই সিরিয়ালটা যেটা শেষ হলো, সেটা করে কেমন এনজয় করলে? কারণ একটা বহু দিন পরে আবার তোমাকে লিড ক্যারেক্টারে আমরা দেখলাম, এবং এমন একটা চরিত্র যেটা তোমার সঙ্গে বেশ মানানসই হয়েছিল। দেখো, চিরকালই আমি মানে লাকি যে টেলিভিশনে আমি যে ধরনের চরিত্র পেয়েছি, ছেলেরা এত ভ্যারাইটি পায় না। সে পুলিশ অফিসার থেকে শুরু করে, গুন্ডা থেকে শুরু করে, আন্ডারওয়ার্ল্ডের ডন থেকে শুরু করে, প্রমোটার থেকে শুরু করে, কি না মানে আইপিএস অফিসার থেকে শুরু করে, আমি বোধহয় একমাত্র আর্টিস্ট পশ্চিমবাংলায় যে মহালয়াতে শিবও হয়েছি, আবার অসুরও হয়েছি। দুটো একসাথে জেনারেলি হয় না, যে অসুর হয় সে শিব হয় না, যে শিব হয় সে অসুর হয় না, কিন্তু শিব আর অসুর দুটোই হয়েছে। তো মানে বাংলা টেলিভিশন আমাকে অনেক কিছু দিয়েছে, মানে আমি একদম অস্বীকার করতেই পারবো না। এবং যা সিনেমা দিতে পারে একটা মানুষকে, বা সিনেমার অভিনেতাদের যে জায়গাটা তৈরি হয়
মানুষের কাছে আমাকে টেলিভিশন সেই জায়গাটা করে দিয়েছে। যেটা বললে সেটা তো অবশ্যই, তার থেকে সেই 90s থেকে আজকে 2026 পর্যন্ত প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ারের সেই তখনকার থেকে এখনকার প্রত্যেকে তোমার ফ্যান। এটা হচ্ছে সব থেকে বড় বিষয়, যে আমরা যখন ছোটবেলায় যখন দেখতাম যে না সেই চন্দ্রমল্লিকা, আর আজকে যারা তোমাকে দেখেন যে সম্রাটদার আজকে যে নতুন সিরিয়াল যেটা জাস্ট রিসেন্টলি শেষ আকাশ কুসুম, করলে, হ্যাঁ। আকাশ কুসুম, তো সবটুকুনি তখনও তোমার যেরকম ফ্যান ছিল এখন বোধহয় ফ্যানের সংখ্যাটা বোধহয় মেয়েদের না, fan আরেকটা বড় বিষয় সেটা হচ্ছে এখন এই মানুষটা অভিনেতা অভিনেত্রী গড়ার কাজ হাতে নিয়েছে। একদম। বহু নতুন নতুন শিল্পী যারা এই মানুষটির হাতে গড়ে আজকে ইন্ডাস্ট্রিতে সুনামের সঙ্গে কাজ করছে। এটা কত বড় অ্যাচিভমেন্ট তোমার কাছে? না দেখো, এটা তো তুমি জানো ভালো করে যে অ্যাকচুয়ালি এই যে আর্টিস্ট গড়ার যে আমার যে কার্যকলাপটা, এটা তো আজকে কারখানা বানিয়ে দিয়েছো তো। আমি কিন্তু একটা মজার জিনিস অনেকেই আর কি ফেসবুকের ওপারে জানেন না বা ইউটিউবের ওপারে জানেন না, সেটা হচ্ছে আমি কিন্তু অভিনেতা হওয়ার আগের থেকে একজন টিচার। আমি 1994 সালে যখন মিস্টার কলকাতা হই, তারপরে আমি রিয়েলাইজ করি যে কলকাতায় মডেলদের খুব অভাব, ট্রেন্ড মডেলদের অভাব। তো তখন আমার মনে হলো যে আমি যদি মডেলদের ট্রেনিং দিয়ে যদি ফ্যাশন শোতে নেওয়া যেতে পারে বা বিজ্ঞাপনের কাজে নেওয়া যেতে পারে, অনেক সহজ হয় কাজটা করতে। এই আমার শুরু হলো 1994 সাল থেকে মডেলদের ট্রেনিং। 2000 সালে এসে আমি আমার স্কুলটাকে অ্যাক্টিং এবং মডেলিং স্কুল করি, এবং তারই সাথে সাথে ডান্সটা আমি বুঝি যে নাচ ছাড়া পারফর্মিং আর্টস কিন্তু ইনকমপ্লিট। তারপরে তুমি তো গানও ইয়ে করলে। হ্যাঁ, আমি 2007 সালে আমরা উষা উত্থুপ, রূপঙ্কর, জোজো এক ছাদের নিচে, জানি না কোনো ইনস্টিটিউট পেরেছি কিনা আজ অব্দি, এক ছাদের নিচে উষা উত্থুপ, রূপঙ্কর, জোজো। এবং উষাদি আমাকে বলেছিলেন একটা দামি কথা, যে আমি আজ অব্দি কোনোদিনও ক্লাস নিইনি বা ট্রেনিং দিইনি, নিজে গান করেছি। তোমার ইনস্টিটিউটে প্রথমবার আমি করছি, একটু আমাকে কিন্তু ট্রেনিং কি করে দিতে হয়, ক্লাস কি করে দিতে হয়, এর ট্রেনিং আমাকে একটু দিয়ে দিও। আসবো এইগুলো নিয়ে আরেকদিন আড্ডা হবে। গান তো শুনবোই, তার আগে একটা বড় আনন্দের বিষয় আছে, সেটা হচ্ছে আমার এই বন্ধুটি বেশ ঠান্ডাই খেতে ভালোবাসে। হোলির দিনে আমরা চলে যেতাম ঠান্ডাই খেতে। ঠান্ডাই মানে হচ্ছে সেই ভাং আর সিদ্ধি। ঠান্ডাই ঠান্ডার সাথে মেশানো। হ্যাঁ, কিরকম খেয়ে আমরা কিরকম মজা করতাম। না, ওই তোমার সাথে যা খেয়েছিলাম লাস্ট, ওই 2003 সালে লাস্ট ওইটা খেয়েছে এরকম মাথা ঘোরায়। 2003-এ খেয়েছিলাম, তারপরে আর খাইনি, কারণ ওই ভয়ের চোটে খাইনি। ওই যে তারপরেও আরো আমরা এনজয় করেছি। না, কিন্তু ভাঙ আর খাইনি, বর্ধমান মার্কেটে গিয়ে ওইটাই তো 2000, তুমি ভুলে যাচ্ছ 2003 হয়ে গেল। আরে সবা নাকের ডগা দিয়ে যে 20 বছর কেটে গেছে। 20 কোথায়, 3 মানে হচ্ছে 23 বছর। তাই তো 23 বছর। না, তারপরেও তো আমরা ইয়ে করেছি। তোমার এই যত আমরা আনন্দ করেছি বর্ধমান মার্কেটের কাছে গিয়ে যে হই হুল্লোড় করেছি, সেগুলো কিন্তু সবই 2003-এর কথা, 4-এর কথা, 3 বা 4 ওই সব। তারপরে তো এখন আমরা খুব লেক ক্লাবে আমার বড় করে প্রোগ্রাম হয় প্রত্যেক বছরই। বিগত 10 বছর ধরে লেক ক্লাবে আমার ইনস্টিটিউটের তরফ থেকে। এবারও হচ্ছে নাকি? হ্যাঁ, এবারও হচ্ছে প্রায়। তোমরা এসো, সেদিন এসো, আমরা লেক ক্লাবে যাব, হেভি মজা হয়। আমি তো অনেকগুলো বছর আমরাও গেছি, অবশ্যই আমরাও গেছি। প্রায় 50 জন ছেলে মেয়ে নাচবে, এবং তার এখন রিহার্সাল ইনফ্যাক্ট চলছে। তারা কিন্তু এখন সব টেলিভিশনের পর্দায় এখন বিভিন্ন নায়ক নায়িকার কাজ করছে আর কি। এবার গান শুনবো। গানটা খুব ভালো গায়, একটা হোলির গান, যে কোনো একটা গান। আজ আমার অবস্থা আমার চুনারে वाली रंग बरसे। না, আজকে আমার গলা একদম ভাঙা অবস্থা। অ্যাকচুয়ালি সিজন চেঞ্জটা এমন হচ্ছে, আমাদের সকলেরই গলার অবস্থা খারাপ। কারো জ্বর, বিভিন্ন আর্টিস্টদের সেদিন শুনছিলাম যে জ্বর হয়েছে। হঠাৎ করে ওই ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছিল, সেখান থেকে হঠাৎ করে গরম, গলার অবস্থা খারাপ হয়ে গেছে আর কি। যাই হোক, আজকের আড্ডাটা আমরা এখানেই। আছে সম্রাটদাকে পেয়েছি আর ছেড়ে দেবে এত সহজে, সেটা কখনো হতেই পারে না। আচ্ছা, একটু র্যাপিড ফায়ার করি। আচ্ছা, সেটা হচ্ছে যে দোলে ভাং নাকি লাড্ডু? ভাংটা বললাম, যেটা ভয় পেয়ে গেছি, একবারই নিতের সাথেই খেয়েছিলাম, এই আমার কান্ডারি। হ্যাঁ, তো আমি ওর সাথে খেয়ে দেখলাম না, আমি সামাল দিতে পারছি না। এমন হাসি শুরু হয়েছিল, আমি সেই হাসি আর থামাতে পারছি না। চেষ্টা করছি থামানো, তাও থামিয়ে উঠতে পারছি, সেই গাড়িতে ব্রেক না লাগার মতো অবস্থা আর কি। সেটা হলো, তাই জন্য লাড্ডু। ক্রিকেট নাকি ফুটবল?
ক্রিকেট ক্রিকেট খেলা হয়? না, আমি তো একসময় পুরো প্রফেশনালি ক্রিকেট খেলতাম, কিন্তু না, এখন একদমই খেলা হয় না, আমি একদমই ছেড়ে দিয়েছি। প্রচুর জায়গায় ঘুরতে যাওয়া হয়, দেশ বা বিদেশ, বিভিন্ন জায়গায়। সব থেকে পছন্দের জায়গা কোনটা, দেশ বা বিদেশের মধ্যে? দেখো, দেশের মধ্যে আমার মনে হয় একদম যেটা লোকাল, আমাদের লোকাল বলতে পুরী। আমার এইটা একটা ভীষণ ফেভারিট জায়গা, মানে আমার খুব মজা করেছিলাম না সে বছর আমরা পুরীতে। ও আমরা সব মানালি, আমি তুমি, বিনা টিকিটে আমরা ট্রেনে চেপে গেছি। মানে টিকিট কাটা ছিল, আমাদের রিজার্ভেশন ছিল, মানালিদের ছিল না। না, ছিল আমার পছন্দের জায়গা। আর বিদেশের মধ্যে ধরো আমার দুবাইটা খুব ভালো লাগে, কারণ দুবাইতে শপিংটা খুব জমিয়ে করা যায়, যদিও ঘোরার মতো খুব একটা কিছু জায়গা নেই দুবাইতে, কিন্তু দুবাই গেলে আমি যেহেতু শপিং করতে খুব পছন্দ করি, দুবাইয়ের মানে মার্কেট প্লেসগুলো আমার খুব ভালো লাগে। আচ্ছা, বাড়ি জানেন নাকি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া? বাড়ি 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 একদম। রেস্টুরেন্ট আমি চিনি না, মানে মানে আমাকে কোথাও যদি ডেটে যেতে হয় কারোর সাথে, আমার জিজ্ঞেস করতে হয় যে কোন রেস্টুরেন্ট, কোথায় ভালো রেস্টুরেন্ট। আমি ওই চারখেলি, মানে এখনো ডেটে যেতে হয়। চারখেলি আর কি, পার্ক স্ট্রিটের রেস্টুরেন্ট ছাড়া আমি জানি না। আচ্ছা, পরিবারের সঙ্গে দোল খেলা নাকি বন্ধুদের সঙ্গে জমিয়ে রং মেখে ভূত খাওয়া? এখন তো পরিবারের সাথে খেলি, কারণ হচ্ছে যে এখন আমার 2 ছেলে আছে, তারা দুজনে খুব এনজয় করে হোলি খেলতে, এবং ময়নাও থাকে সাথে, তো একসাথেই খেলি। কিন্তু আমাদের মজা যেটা হয় যে 2 in 1 হয়, কারণ বন্ধুরা চলে আসে, ওই যেটা লেক ক্লাবে আমরা রেগুলারলি যাই, তো বন্ধুরা চলে আসে, তো ফ্যামিলিও থাকে, তো বন্ধু ইনফ্যাক্ট নিয়ে তো অনেকবার গেছে আমাদের সাথে। তো এবার এবছর চলে এসো, তাহলে আবার 1 সেকেন্ড হই হুল্লোড় হবে। তো অবশ্যই করলাম, কিন্তু একটু মিষ্টি মুখ করাবে না তুমি? অবশ্যই। না, আমি তো তোমরা ভালো করে জানো, এই তোমরা নিজেরাই বলছো যে কি বলে, আমি ঠিক করে মেনটেন করে রেখেছি, চির সবুজ হয়ে থাকতে হবে। তো আমি মিষ্টি একদম খাই না, একদম কম খাই মিষ্টি, তো মিষ্টিটা আমাকে দিও না। আর ছোটবেলায় সেটা ঠিক আছে, মিষ্টি তো খায় না, কোনো অসুবিধা নেই, কিন্তু ছোটবেলায় যে কবিতাটা, ছড়াটা যেটা আমরা জানতাম যে আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোষ, সেটা কি মুখস্থ আছে এখনো? না না। চলো আমরা সবাই মিলে, আমার মুখস্থ আছে, আমি করি। চলো, আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। খুব মজা করে এই ন্যাড়া পোড়াটা হতো। সেখানে অনেক যত পাতা, সব খড় টড় দিয়ে একটা বিরাট বড় উঁচু করে একটা বুড়ি তৈরি করা হতো, তাকে জ্বালিয়ে দেওয়া হতো, এবং তার মধ্যে সব আলু টমেটো সব ফেলে একদম দুর্দান্তভাবে আমাদের এই আনন্দটা চলতো। যারা এই বিষয়গুলো এখনো মিস করছো, তারা আবার শুরু করো ন্যাড়া পোড়া হোলির আগের দিন। শেষ করবো তো, টলিস্কোপের দর্শকদের কি বলবো? টলিস্কোপের দর্শকদের বলবো যে টলিস্কোপ অনেক নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিওস নিয়ে আসছে, ইনফরমেশন এবং কন্টেন্ট নিয়ে আসছে, যেই কন্টেন্টগুলো তোমাদের ভালো লাগে, এবং আমাদের এই যে জীবনের ভেতরের কথাগুলো, এইগুলো অনেকেই তোমরা জানতে চাও, তো টলিস্কোপ সেইটাই তোমাদের সামনে নিয়ে আসছে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে। এক্সক্লুসিভ আড্ডা যদি দেখতেই হয় তাহলে অবশ্যই চোখ রাখতে হবে টলিস্কোপের পর্দা। ভালো লাগলে অবশ্যই করবেন, নিশ্চয়ই জানেন, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল টলিস্কোপ। তো আজকে টাটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।